আল্লাহর রসুলের নিয়ম, আল্লাহর রসুল যুদ্ধ শেষ করে মসজিদে প্রবেশ করতেন। সফর থেকে এসে আগে মসজিদে ঢুকতেন, নামাজ পড়তেন, সকলের সাথে কুশল বিনিময় করতেন, তারপরে আল্লাহর নবী ঘরে যাইতেন। যুদ্ধ শেষে আল্লাহর নবী মসজিদের নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফেরত আসলেন। নবীজি যখন যুদ্ধে চলে গেছেন, তবুকে পৌঁছার পরে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেছেন, কাব আসে নাই? সাহাবায়ে কেরাম বলেছে, মালের মায়ায় গেছে, খেজুরের মায়ায় গেছে, আইতে পারে নাই। কেউ কেউ এমন বলছে। হযরত কাব তো বিপদে, যে আমি তো পরীক্ষায় এমনি ধরা খাইছি। এর ভেতরে নবীজির কানে দু এক কথা গেছেও, যে বাগানের লোভ আছে না একটা, আইতে পারেনি। হযরত কাব বলেন, আমার কলিজা থরথর করে কাঁপতেছে, যে আল্লাহর রাসূলের সামনে আমি কি বলবো। কিন্তু যেহেতু আমি সাজানো গোজানো কথা বলতে পারি, তাই আমি শক্তি আছে আমাদের নবীজিরে বলায় দিব কিছু বললে। আল্লাহর রাসূল যখন মসজিদে প্রবেশ করলেন, কাব ইবনে মালিক বলে, আমি নবীজির সামনে গেলাম, আল্লাহর রাসূল আমাকে দেখলেন, আমি সালাম দিলাম। নবীজি আমাকে বললেন, কাব, যুদ্ধে কেন অংশগ্রহণ তুমি করলে না? হযরত কাব বলেন, আল্লাহর রাসূলের চেহারা দেখার সাথে সাথে আমি যত কথা বানায় নিয়েছিলাম সব আমি ভুলে গেলাম। নবীর চেহারা দেখে অকপটে আমার মুখ দিয়া সত্য উচ্চারিত হলো। আমি বললাম, কোনো কিছু না, শুধুই মাত্র অবহেলা করে আমি ইচ্ছাকৃতই যুদ্ধে যাই নাই, কোনো কারণ নাই। নবীজি বললেন যে তোমার যাওয়ার সওয়ারি ছিল না, ঘোড়া ছিল না? হযরত কাব বলেন, আমি বললাম, দুইটা ছিল দ্রুতগামী সওয়ারি, যদি খালি লাগাম টানতাম সবার আগে শামিল হইতে পারতাম। সত্য বললাম। নবীজি বললেন, টাকা ছিল না ঘরে যে এদেরকে খাবার দিয়ে যুদ্ধে যেতে পারো? ছিল নবীজি। তারপরেও কেন গেলে না? শুধু অবহেলা করে যাই। আমাদের জীবনে বহুত মানুষ আছে অবহেলা করে নামাজ পড়ে না, কিছু মানুষ আছে অবহেলা করে রোজা রাখে না, কোনো কারণ ছাড়া অবহেলা রাখে না। কিছু মানুষ আছে অবহেলা করে হজে যায় না, হজ ফরজ হয়েছে 10 বছর আগে, অবহেলা করে ফরজ বিধানটা আদায় করতে যায় না। আপনাদের এলাকায় এরকম নাই? কথা কন না কেন? অবহেলা করে যারা ইবাদত করে না, খেয়াল করে তারা শোনেন। হযরত কাব বললেন, আমি তো অবহেলা করে যাই নাই, কিন্তু আল্লাহর রাসূল আমার উপরে কঠিন এক আদেশ জারি করে দিলেন, আমাদের 3 জনের উপরে। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডেকে বললেন, এই মদিনাবাসী শোনো, এই যে কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ, এই যে 3 সাহাবী, 3 ইমানদার যারা অবহেলা করে যুদ্ধে যায় নাই, তাদের ব্যাপারে